নমস্কার দর্শক বন্ধুরা, ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি বাঁধাকপির ধোকার মালাইকারি। আমি একটু অন্যভাবে আমার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। চলুন রেসিপিটা দেখে নিই। আধ কাপ বা 50 গ্রাম মটর ডাল আমি ভিজিয়ে নিয়েছিলাম 4-5 ঘন্টা। এটা মিক্সার জারে নিয়ে পেস্ট তৈরি করে নেব। কোনো জল ব্যবহার করিনি পেস্ট করার সময়। একটা বাঁধাকপি অর্ধেকেরও কম আমি নিয়েছি। এই পরিমাণ মটর ডালে এতটাই বাঁধাকপি লাগবে। তো প্রথমে সামান্য হাফ চামচেরও কম নুন দিয়ে এটা ভালো করে মেখে রেখে দিলাম। এবার মশলা লাগবে, আমি বাটা মশলা করব। এখানে 1 চামচ জিরে, 1 চামচ মৌরি, 4-5টা শুকনো লঙ্কা একটু গরম জলে ভিজিয়ে রাখলাম। 1 বাটি নারকেল কোড়া আমি গরম জলে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার বাঁধাকপিটা প্রায় 10 মিনিট মতো হয়ে গেছে, ভালো করে জলটা চেপে বার করে নেব। বাঁধাকপিতে প্রচুর পরিমাণে জল থাকবে, নুন দেওয়ার পর এটা জলটা বেরিয়ে যাবে। তো এরকমভাবে চেপে চেপে বাঁধাকপির জলটা পুরো বার করে নিলাম। এবার এর সাথে মটর ডালের পেস্টটা মিশিয়ে নেব। এর সাথে আমি আদা কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ বা 1 চামচের মতো দিলেই হবে। নুনটা আমার ভিডিওটা ডিলিট হয়ে গেছে, তার সাথে একটু চিনি দিয়ে দিলাম। আর গরম মশলার গুঁড়ো আর যে বাটা মশলাটা করেছি সেটা হাফ চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। যত জল কম পরিমাণে থাকবে তত ভালো, জলের পরিমাণটা যেন না থাকে। এবার একটা প্লেটের মধ্যে এইভাবে তেল মাখিয়ে নিচ্ছি। কোনো টিফিন বক্স ব্যবহার করিনি, তাহলে বার করতে অসুবিধা হবে। এইভাবে প্লেট হলেই ভালো হয়, ছড়ানো প্লেট। এবার একটু সাইড দিয়ে করে দিচ্ছি যাতে প্লেটের গায়ে লেগে না যায়, লেগে নষ্ট হবে। উপরেও একটু কাঁচা সরষের তেল মাখিয়ে নিলাম। এবার একটা কড়াইয়ে জল নিয়ে নিচ্ছি স্টিমের জন্য। একটা স্ট্যান্ড রেখে তার উপর বসিয়ে ভালো করে একটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে। প্রায় 20-30 মিনিট লাগবে। আর নারকেলের দুধটা এইভাবে বার করে নিচ্ছি, তবে নারকেলের দুধের পরিবর্তে এমনি দুধ ব্যবহার করলেও খেতে ভালো লাগবে। এইবারে আমি একটা অন্য ঢাকা দিয়েছি, ঢাকাটা থেকে স্টিমটা বেরিয়ে যাচ্ছিলো। স্টিম যেন বেরিয়ে না যায়, তাহলে সময় বেশি লাগবে। আর ওপরটা শুকনো করার জন্য একটা প্লেট ঢাকা দিয়ে দিয়েছিলাম, নাহলে উপরে স্টিমটা জল হয়ে পড়বে ঢাকনা থেকে। এইবার আমি ঠান্ডা করে নিয়েছি ফ্যানের হাওয়ায়, বা ভালো করে একটু ঠান্ডা হতে দিতে হবে, তারপর কাটতে হবে। তো এটা স্টিম করার পরেই একটা সুন্দর গন্ধ ছাড়ছে, স্টিম করার পরেই যেন খাওয়া যাবে, এরকম টেস্টি হয়েছে। তো এরপরে আমাকে এটা ভেজে নিতে হবে। আর এর সাথে চাইলে আলু, আমি একটা আলু সেদ্ধ করে নিয়েছি, আলু ভেজে নিতে পারেন। তো আলুটা আমি সেদ্ধই করেছি, ভেজে নিইনি। তো ধোকাগুলো এবার সর্ষের তেলে ভাজছি। প্রথমে খুব বেশি আমি তেল দিইনি, পরে আর একটু তেল যোগ করেছি। যত তেল দেওয়া হবে তেলটা টেনে নেবে। তো একদম ডুবো তেলেও ভাজতে পারেন। একদিকটা হয়ে গেলে উল্টে দেব। তো ধোকাটা কোনো অসুবিধা হয়নি, কোনো ভেঙে যায়নি, খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এবার মালাইকারি বানাবো। আর একটু তেল যোগ করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিলাম, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর দারচিনি। প্রথমে টমেটো দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরো করে, তাহলে টমেটোটা একটু নরম হয়ে যাবে। এর সাথে আমি আদা বাটা হাফ চামচ দিয়ে দিলাম। আর বেটে রাখা মশলাটা, জিরে, মৌরি, শুকনো লঙ্কাটা পুরোটাই দিয়ে দিচ্ছি। আর মশলার বাটিতে একটু জল নিয়ে দিয়ে দিলাম। ভালো করে মশলা কষে নিতে হবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। আর লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না, শুকনো লঙ্কা আমার পেস্ট দেওয়া আছে। এবার একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আর তলায় যাতে লেগে না যায় গরম জল ব্যবহার করলাম। ভালো করে মশলা আমার কষে নেওয়া হয়েই গেছিলো, তেল কম বলে তলায় লেগে যাচ্ছিলো। তো আবারও এবার নারকেলের দুধটা দিয়ে দেবো গরম জল দেওয়ার পর, আর ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি একটা আলু সেদ্ধ করেছি, আলুটা ভাজা হয়নি, এমনি দিয়ে দিলাম। তো আপনারা ভেজে নিতে পারেন। পরিমাণ মতো নুনটা এবার দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণের জন্য, 3-4 মিনিটের জন্য। বেশ ফুটে উঠবে, তারপর ধোকাগুলো দিয়ে দেবো। 2 মিনিট ফুটিয়ে নেব, কিন্তু তার আগেই ঘি গরম মশলাটা দিয়ে দিচ্ছি, শেষে আর মেশাবো না।
আর ঢাকা দিয়ে দেবো, 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করবেন, আর লাইক শেয়ার কমেন্ট করবেন। আবারও অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।